সারা দেশে শীতের দাপট, ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহে বেড়েছে ঠান্ডার প্রকোপতা। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। চাঁপাইনবাবগঞ্জে টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। প্রতিদিনেই তাপমাত্রা কমছে চুয়াডাঙ্গায়। হিম বাতাস ও কুয়াশাচ্ছন্ন আকাশ থাকায় শীতে জবুথবু জনজীবন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। প্রচণ্ড ঠান্ডায় গোপালগঞ্জে বেড়েছে শীতজনিত রোগ। আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী জয়ন্ত শিরানি। সরাসরি যুক্ত হব তার সাথে। গোপালগঞ্জে প্রচন্ড শীতের কারণে শীতজনিত যে রোগ, সেই রোগের সংখ্যা কিন্তু বেড়েছে। গোপালগঞ্জের যে হাসপাতালগুলো রয়েছে, সেই হাসপাতালগুলোতে রোগীর ভিড় কিন্তু দিন দিন বাড়ছে। যে সমস্ত রোগীরা আক্রান্ত হচ্ছে মূলত বৃদ্ধ এবং শিশুরা। আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে এই প্রচন্ড শীতের কারণে রক্তনালী সংকুচিত হয়ে যাওয়ার কারণে বৃদ্ধদের যে হৃদরোগ সহ নানান ধরনের জটিল রোগে তারা আক্রান্ত হয়ে থাকেন, এবং এছাড়াও ফুসফুসজনিত যে রোগ, শ্বাসকষ্ট, এই সমস্ত রোগ নিয়ে কিন্তু গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীরা ভর্তি হয়েছে। এছাড়াও জেলার যে চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আমি খবর নিয়েছি। সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও কিন্তু রোগীদের একই রকম অবস্থা। সব থেকে বেশি যারা বিপাকে পড়েছে তারা হলো শিশু। তারা কিন্তু কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়া সহ নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন। অভিভাবকরা যেমনটি বলছিলেন যে শিশুদেরকে আসলে এই শীতের মধ্যে রাখা একটু অসম্ভব ব্যাপার হয়ে পড়ে, যার কারণে তারা বেশি ঠান্ডায় আক্রান্ত হয়ে থাকে। আমি যদি একটু আবহাওয়ার কথা বলি, আজ গোপালগঞ্জে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা বলতে পারি যে দিন দিন তাপমাত্রা কিন্তু বাড়ছে। গত সপ্তাহ জুড়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল যে সপ্তাহখানেকের মধ্যে আবহাওয়া প্রতিকূলে আসবে, কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যে আবহাওয়া তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের যে প্রকোপ, সেই প্রকোপটা রয়ে গেছে। আমরা ঘন কুয়াশাও দেখতে পেয়েছি। সেই কুয়াশার কারণে কিন্তু যানবাহনগুলো ধীর গতিতে চলতে দেখেছি আমরা বিভিন্ন সড়কে। তো আমার কাছে গোপালগঞ্জে এই ছিল শীতের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গোপালগঞ্জ থেকে।